শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম। আজকে তো মায়ের কাছে এলামই, কিন্তু একটা আনন্দের বিষয় হলো আজকে কিন্তু পাঞ্জাব থেকে অর্চিতা দেখা করলো। এটা কিন্তু খুবই আনন্দ লাগলো, সত্যি বলছি। তেমনি কেউ যদি এসে বলে যে তোমার ভিডিও দেখি, ভালো লাগে, আর অনেক দিন পর দেখা হয় তাদের সাথে, খুবই ভালো লাগে, বিশ্বাস করুন। তো এটা একটা বড় পাওয়া। আর এবারে জানাই সবাইকে শুভ সকাল। আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট পরিবারে আপনারা সকলে আসুন, দর্শন করুন, ভালো লাগবে, মনটা পাল্টে যাবে। তাই প্রত্যেক দিন যেটা দেখাই, আগে আপনাদেরকে আদ্যাপীঠ দেখাই, আদ্যাপীঠের ভক্তবৃন্দ দেখাই ভিডিওর প্রথমে। আর মায়ের দরজা বন্ধ হয়ে গেল, যেহেতু মা রেস্ট নিচ্ছেন, তাই আর এখান থেকেই শুরুটা করলাম। আর জগৎজননীর কৃপায় আপনারাও খুব ভালো থাকুন। মন ভালো থাকলে সব কিছুই ভালো রাখা যায়, তাই না? তাই আমাদেরকে চেষ্টা করতে হবে মনটাকে ভালো রাখার। তাই সবার যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকে, এই ভাবনা ভাবলে মন আপনিই পবিত্র হয়ে যায়। আর জগৎজননী তো আছেন, যার কৃপা আমাদের সব সময় সবার কাছে আছে। মা একজনের কারণ না, মা সবার। তাই মা সব সময় কৃপাময়ী, কৃপা করবেন সবাইকে। ওলে বাবালে ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর ইয়ে করছে। আজকে কিন্তু আমি সন্ধেবেলা আসবো না, আজকে যাব আমি ঋষিবাবুর কাছে। তাই ঋষিবাবুর কাছে যাব, সেই জন্য আজকে ওই বেলা আসছি না, কিন্তু কালকে দুই বেলাই আসবো। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকুন, আর চলুন প্রত্যেক দিনকার মতো ভোগ দর্শন করুন। আমাদের মন কিছুটা হলেও পরিবর্তন হবেই হবে। চলে এলাম গল্প করতে করতে মায়ের ভোগ ঘরে, পবিত্র ভোগ ঘরে। জগৎজননী অন্নপূর্ণার নিচে রান্না হয়, মানে রান্নাঘরে রান্না হয়, ওপরে ভোগ হয়। আর এই ভোগ পুরোটাই তোলা হয় লিফটের সাহায্যে। দেখুন, চলে এলাম। আজকে 23শে এপ্রিল, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি প্রত্যেক দিন যেমন আসি, আজকেও চলে এসেছি। হাজার তাড়া থাকলেও, হাজার ব্যস্ততা থাকলেও, বড্ড ভোগটি দেখার জন্য মনটি ছটফট করে। আর এখন আপনাদেরও সেই অভ্যেস তৈরি হয়ে গেছে, আমি জানি। তাই আপনাদের জন্যও কিন্তু দৌড়ে দৌড়ে এলাম। আজকে যাব ঋষিবাবুর কাছে। ঋষিবাবুর কাছে যাব, কিন্তু তার জন্য আশীর্বাদটুকু মায়ের কাছে নিয়ে যাই, ঠাকুরের কাছে, সেজন্যও চলে এলাম। আর আপনাদের জন্যও চলে এলাম। তাই দেখুন, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে শুরু করছি। ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম। আসুন, এখানে দেখুন ঠাকুরের জন্য আসন পাতা আছে। আচ্ছা, এখানে কিন্তু জল আছে, নুনটি কিন্তু ভাজার মধ্যেই দেওয়া আছে। আগে অন্নভোগ দর্শন করি। অন্নভোগ হচ্ছে 12.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন, দুই চোখ ভরে। বৃহস্পতিবার 23শে এপ্রিল আপনারা দেখছেন রামকৃষ্ণদেবের ভোগ দর্শন করছেন ঠাকুরের। আসুন, এবারে আপনাদেরকে কি কি পদ আছে দেখে নিই। আচ্ছা, যদি আমার কথাতে কিছু খারাপ লাগে আপনাদের, বা সেরকমভাবে বলতে জানি না, তাহলে কিন্তু একটু নিজের মতো করে ভেবে নেবেন সকলে। তাই দেখুন, এখানে কি আছে, 5 রকমের ভাজা আছে। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, কুঁদরি ভাজা। এই হলো আজকের 5 রকমের ভাজা। আর পাশে আছে নুন। ভালো করে দর্শন করুন। যতটা দর্শন করে নিতে পারলেন ততটাই লাভ, যতটা দেখে নিতে পারলেন ততটাই লাভ। কারণ একটা মিনিট চলে গেল তো আমাদের জীবন থেকে চলে গেল, তাই না? তাই যতটুকু দেখে নিলাম, ভালোটুকু দেখব। মুগের ডাল। আচ্ছা, এবারে চলে আসি এই দিকে, এই দিক থেকে দেখাতে সুবিধা হবে। আচ্ছা দেখুন, এখানে আছে 5 মিশালি সবজি। এখানে আছে এঁচোড়ের ডালনা, এখানে আছে চানা পনির, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আর এবার ভালো করে দর্শন করুন। ভালো করে দর্শন করুন ঠাকুরের ভোগ, আপনারা ভালো করে দর্শন করুন। তাহলে কি কি পদ আছে দেখুন, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের আজকের ভোগ। আর এই সব রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। আর এত সুন্দর করে সাজানোর ধরনটা আমি শুধু এখানেই দেখি। না, অবশ্য আমার ছোট্ট অভিজ্ঞতা,
ছোট্ট মানুষ, আমি এখনও বেশি কিছু দেখে উঠতে পারিনি। আর তার জন্য কোনো আফসোসও নেই, এটা দেখেই আমি একদম যেন মনে হয় স্বর্গ পাই। যাই হোক, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণার ভোগেরও একই সিস্টেম, একই পদ আছে, শুধু অন্য চালটার আর কি একটু এদিক ওদিক আছে। তাই এখানে দেখুন মায়ের চরণে শতকোটি প্রণাম। তার আগে জানাই মাকে শত শত কোটি প্রণাম। এখানেও ঠাকুরের মতো আসন দেওয়া আছে মায়ের জন্য। এখানে বাটিতে নুন লেবু দেওয়া আছে, জল দেওয়া আছে, না লেবু দেওয়া নেই, জল দেওয়া আছে। এখানে দেখুন অন্নভোগটি দর্শন করুন। অন্নভোগটা কত সুন্দর দেখুন। এখানে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ, তুলসী জবা, কত সুন্দর লাগছে। সেদ্ধ চালের অন্নভোগ আপনারা দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু মায়ের জন্য 5 রকমের ভাজা আছে দেখুন। এখানেও কিন্তু মুগের ডাল, এখানেও 5 মিশালি সবজি, এখানে আছে এঁচোড়ের ডালনা, আর এখানে আছে চানা পনির, আর এখানে আছে আমের চাটনি, পুষ্পান্ন। আর তেমনি সুন্দর রান্নাগুলো, প্রত্যেকটা রান্না মুখে লেগে থাকে, খুবই সুন্দর। মা জগৎজননী আহার করেন বলে কথা, মা জগৎজননী প্রসাদ করেন, সেটা কি কম ব্যাপার? তাই মায়ের ইচ্ছে মতোই ভোগ তৈরি হয় প্রত্যেক দিন। আজকে মায়ের ভোগে এই পদ আছে। এখন মনে হয় মায়ের এঁচোড়ের ডালনাটা খুব ভালো লাগছে, তাই দুদিনেই দেখলাম এঁচোড়ের ডালনা। মা খুব ভালোবাসেন। ছোট্ট মা। রাধা মাধবের কাছে চলে এলাম, রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও রাধা মাধবের দেখুন 2টি আসন আছে, রাধা আর কৃষ্ণের। এখানেও জল নুন আছে আলাদা করে। এখানে কিন্তু 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ দেখুন, সাদা জবা দেওয়া আছে, লাল জবা কিন্তু নয়। কি সুন্দর না, সাজানোটা কি সুন্দর। আচ্ছা, এখানেও 5 রকম ভাজা, এখানেও মুগের ডাল, এখানেও এই যে 5 মিশালি সবজি, এখানেও এঁচোড়ের ডালনা, এখানেও আছে চানা পনিরের তরকারি, এখানে আছে চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 23শে এপ্রিল বৃহস্পতিবারের ভোগ দর্শন করছেন আপনারা রাধা মাধবের। আর এভাবেই সুন্দর করে সাজানো হয়। দেখুন ওখানে ঠাকুরের ভোগ, যেহেতু বিগ্রহ ঠাকুর আগে আছেন, তারপরে মা আছেন, তারপরে রাধা মাধব আছেন, আর এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। আর এখানে লিফটে করে ভোগ তোলা হয়। আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে এই যে হোমকুণ্ড, এখনও কিন্তু ধোঁয়া উঠছে দেখুন। আপনারা সকলে ভালো করে দর্শন করুন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। ভোগ কাটা হবে, আমিও চলে গেলাম। সকলে ভালো থাকুন। যেতে যেতে আরেকবার দেখে নিন। সকলকে দেখার অনুরোধ করলাম। হাইপ এলে হাইপটা একটু সবাই টিপে দেবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে সব এইভাবে ভোগ এনে এখানে রাখা হবে, মানে এগুলো নিয়ে যাওয়া হবে বিভিন্ন দিকে। যাই হোক, রোদ খুব, আপনারাও খুব সাবধানে যাবেন। যেখানে যাবেন তাড়াতাড়ি কাজ ফিরিয়ে মিটিয়ে চলে আসবেন, কারণ এখন এতটাই রোদ। সঙ্গে ছাতা, সানগ্লাস, জল রাখবেন। আর যারা চাকরি করেন তারা তো একটা জায়গায় পৌঁছেই যাচ্ছে, কিন্তু যাদেরকে বাইরে যাতায়াত করতে হচ্ছে, বাজার দোকান করতে হচ্ছে, তারাও খুব সাবধানে থাকবেন। তাই চলুন আমিও এবার বাড়ি চলে যাই। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ আজকে আমি আর থাকবো না ওবেলা, আবার কালকে দুবেলাই আসবো। যেতে যেতে মহাদেবকে একটু প্রণাম করে নিন সকলে। ওই বেলা আসবো না, না। দিদিরা খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন, তাই কিছু তো কমিটমেন্ট থাকে। আসবো কি আসবো না সেটাও হয়তো না বললেও হয়, আবার একটু বলে গেলে ভালো লাগে। দিদিদেরকে পুরো মা মা লাগে, এরকমই। যাই হোক, এই আদ্যাপীঠে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন। তাই চলুন এবার আমি চলে গেলাম।
যেতে যেতে মহামা আদ্যা শক্তিকেও দেখিয়ে নিলাম। এখন হয়তো এখানে দেখা যাবে না। এই যে মুখার্জি বাবা, অন্ধকার আসলে ভেতরটা, মাকে দেখা যাচ্ছে না। কি সুন্দর লাগছে দেখুন। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা।